জয় মাতারা, জয় গুরুবাম। আজকে আমি একটি মহাশক্তিশালী বশীকরণের টোটকা নিয়ে আসতে চলেছি। তো আপনারা দেখছেন আমার শিবশক্তি 708 ইউটিউব চ্যানেল। বাংলাদেশ থেকে আমাকে অনেকজন ফোন করে বলছেন, গুরুজি এমনই মহাশক্তিশালী বশীকরণের টোটকা থাকে তো অবশ্যই আমাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবেন। তো তার জন্য আমি আজকের এই বশীকরণের টোটকাটি নিয়ে আসতে চলেছি। তো আমার ভিডিওটি স্কিপ না করে আপনারা গোড়া থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যে কোনো ধরনের ভিডিও পাওয়ার জন্য মন্ত্র, টোটকা, যন্ত্র, নকশা পাওয়ার জন্য আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সেই আপনাদের কমেন্ট বক্স ধরে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং দিয়ে যাব। তো আজকের যে আমি বশীকরণের আজকে টোটকাটি আমি দিচ্ছি, এটা মাত্র 7 দিনের মধ্যেই আপনার কাজ হবে। এটা টোটকা নয়, এক্ষুনি করতে করতে ম্যাজিশিয়ানের মতন কাজ হয়ে গেল, এটা কখনো ভাববেন না। আপনি এই টোটকাটি শনিবারে কাজ করবেন, শনিবারে, শুধু শনিবারে কাজ করবেন। শনিবারে আপনি কাজ যদি করেন তো আপনার মনের মানুষ আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে। আমি আপনাদের কথা দিচ্ছি, ফিরে আসবে। তো কি করবেন? সর্বপ্রথম আপনারা একটি লঙ্কা নেবেন, মোটা দেখে একটি লঙ্কা নেবেন। দেখতে পাচ্ছেন অবশ্যই, এই লঙ্কা নিলেন। লঙ্কা এই যে এইভাবে আপনারা যে কোনো কিছুর সাহায্যে এভাবে লঙ্কা এইটা কেটে ফেলে দিলেন। এটা কি হলো? খোল হয়ে গেল। দেখতে পাচ্ছেন যে এখানে এবার এই লঙ্কাতে কি করবেন? তারপরে আপনি আপনার শত্রুর নাম লিখবেন। সরি, এটা কি করবেন? যাকে বশ করবেন, তার যাকে বশ করবেন আপনারা তার নাম প্রথম লিখলেন টাইটেল সহ। যদি ছেলেকে বশ করতে চান তাহলে ছেলের নাম প্রথম লিখবেন, তারপরে ছেলের পিতার নাম লিখবেন, ছেলের মাতার নাম লিখবেন। আর যদি আপনি মেয়েকে বশ করতে চান, তাহলে কি লিখবেন? তাহলে আপনাকে লিখতে হবে মেয়েটির নাম প্রথম লিখতে হবে, সে নারীটির নাম, নারীর মাতার নাম, তারপর নারীর পিতার নাম। তারপর লেখার পরে আপনি কি করবেন? এবার ভাঁজ করবেন। ভাঁজ করে এটা লিখবেন কিন্তু কালো কালিক দিয়ে, কালো মার্কের পেন পাওয়া যায়, সে কালো কালিক দিয়ে লিখবেন। লিখে এভাবে ভাঁজ করে দিলেন। ভাঁজ করে দেওয়ার পরে আপনি এই মরিচের মধ্যে ভরে দেবেন। এভাবে মরিচের মধ্যে ভরে দিলেন। ঠিক আছে গাইস, এখানে এই যে ভরে দিয়েছি আমি, এই মরিচের মধ্যে ভরে দিলেন। দিয়ে আপনি কি করবেন? এতে 3টি লবঙ্গ ভরবেন। লবঙ্গ ভরলেন, ভরে দিলেন। 3টি লং ভরবেন, লং। কেউ লবঙ্গ বলে, কেউ লং বলে। তো লং ফুলযুক্ত লংটি ভরে দেবেন। ভরে দেওয়ার পরে কি করবেন? এই এই মরিচটাকে আপনাকে শ্মশানে গিয়ে শনিবারের রাত্রে পুঁতে আসতে হবে। আর পুঁতে আসার সময় আপনি আর পিছন ঘুরে তাকাবেন না, আপনি তাকাবেন না, সরাসরি বাড়ি চলে আসবেন। হিন্দু সনাতন ধর্মের আমাদের ভাই বোনরা যদি পিতা মাতারা হন তাহলে শ্মশান স্থানে পুঁততে হবে। আর মুসলিম ভাই বোনদের উদ্দেশ্যে আমি বলতে চাই, তারা কব্বর স্থানে পুঁততে হবে। এটা সকল ধর্মের মানুষ এই প্রয়োগটি করতে পারবেন। হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, শিখ সকল ধর্মের মানুষ এই টোটকাটি করতে পারবেন। তো এই টোটকা দিয়ে সে আপনার মনের মানুষের কাছে আপনাকে যেতে হচ্ছে না, কিছু খাওয়াতে হচ্ছে না, কিছু ঠেকাতে হচ্ছে না, শুধু দূর থেকে আপনার মনের মানুষকে আপনার কাছে ফিরিয়ে আনতে পারবেন। তো
আমার শিবশক্তি 708 ইউটিউব চ্যানেলটা দেখা মাত্র অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, তাদের শুধু অনুমতি দেওয়া থাকলো। আর যারা সাবস্ক্রাইব করবেন না, আমার ভিডিও থেকে যত কিছু দেখুন না কেন আপনাদের কাজ হবে না। এরপর আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো মরিচ দিয়ে, লঙ্কা দিয়ে কিভাবে দুই ব্যক্তির মধ্যে শত্রুতা করা যায় বাড়িতে বসে বসে। এরপরে নেক্সট ভিডিওতে পাবেন। তো নমস্কার, আপনারা ভালো থাকুন, সুখে থাকুন, এই কামনা সর্বদাই মা মনসা শিব পার্বতীর কাছে, ঈশ্বরের কাছে কামনা করি। আর আমার শিবশক্তি 708 ইউটিউব চ্যানেলটা দেখা মাত্র অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো বিষয়ের জন্য আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি অল্প টাকার সমর্থন বিনিময়ে আপনাদের কাজগুলো করে দিই। যারা দূর প্রান্ত থেকে আসতে পারছেন না, তাদের জন্য আমি পোস্ট অফিসের মাধ্যমে সেই জিনিসগুলো বাড়িতে পৌঁছে দিই। তো আপনারা চিন্তা করবেন না, অল্প টাকার সমর্থন বিনিময়ে যে কোনো বিষয়ে কাজ করার জন্য আমার সঙ্গে যোগাযোগ করুন। এখানে কোনো দিন ঠকবেন না, কেউ আজ পর্যন্ত ঠকিনি। আমার কাছে অনেক রেকর্ড আছে, সে রেকর্ডগুলো ভিডিওতে আমি এরপরে দেব, তাদের অনুমতি নেব, তারপর আমি ভিডিওতে রেকর্ডিং গালা দেব, দিয়ে আপনারা বুঝতে পারবেন হ্যাঁ কত কাজ হয়।